একজন মানুষকে জোর করে লোহার একটি মাস্ক পরিয়ে দেওয়া হয়েছিল আর তাকে টানা ৬ বছর ধরে একটি অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। কেউ জানতো না কেন তার সাথে এমন করা হয়েছে, শুধু গুজব ছিল তার রাজ পরিবারের সাথে গভীর কোনো সম্পর্ক আছে। প্রতি মাসে একজন পাদ্রী আসতেন আর তার জন্য প্রার্থনা করতেন, কিন্তু একদিন সবকিছু বদলে গেল। পাদ্রী তার বাহুতে একটি লাশ লুকিয়ে নিয়ে এলো, যেটা দেখতে একদম সেই মাস্ক পরা লোকটার মতোই। সে দ্রুত পাহারাদারদের ডাকলো এবং বলল, এই লোক প্লেগে মারা গেছে। প্লেগ শব্দটা শুনেই পাহারাদাররা ভয় পেয়ে গেল। তারা কোনো তদন্ত ছাড়াই লাশটাকে পুড়িয়ে ফেলল। আর ঠিক সেই সুযোগেই আসল মানুষটিকে চুপচাপ কারাগার থেকে বের করে আনা হলো। কেউ কিচ্ছু টের পেল না। তাকে একটি ছোট নৌকায় করে দূরে নিয়ে যাওয়া হলো। নিরাপদ জায়গায় পৌঁছানোর পর একটি হাতুড়ি দিয়ে তার লোহার মাস্ক ভাঙা শুরু হলো। মাস্কটা ধীরে ধীরে খুলতে থাকলে সবার নিঃশ্বাস যেন থেমে গেল। আর যখন মুখটা সামনে এলো, সে ছিল এক সুদর্শন দাড়িওয়ালা মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজসজ্জার পর যে মুখটা সামনে এলো সে আর কেউ নয়, সে ছিল স্বয়ং রাজা লুই চতুর্দশ। দুই তলোয়ারবাজ হতবাক হয়ে গেল, কিন্তু পাদ্রী শান্তভাবে সত্য বলা শুরু করলো। বহু বছর আগে রানী যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পুরনো রাজা ভয় পেতেন দুই ভাইয়ের মধ্যে সিংহাসনের জন্য যুদ্ধ হবে, তাই তিনি পাদ্রীকে নির্দেশ দেন এক সন্তানকে গোপনে দূরে সরিয়ে রাখতে। সেই সন্তানই ছিল এই মানুষটি। মৃত্যুর আগে পুরনো রাজা এই গোপন কথা তার বড় ছেলে লুই চতুর্দশকে জানিয়ে যান, কিন্তু নিজের সিংহাসন রক্ষার জন্য লুই চতুর্দশ ভয় পেতে লাগলো তার ভাই একদিন হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সে আদেশ দেয় তার ভাইকে লোহার মাস্ক পরিয়ে এই অন্ধকার কারাগারে বন্দী করে রাখা হোক। সময়ের সাথে সাথে লুই চতুর্দশ রাজা হলো, কিন্তু সে প্রমাণ করল নিজেকে দুর্বল এবং বোকা শাসক হিসাবে। একদিন সে একটি অদ্ভুত খেলা শুরু করলো। একটি সাধারণ প্রাণীকে ইউনিকর্ন বলে ঘোষণা করলো এবং বলল যে এটা ধরবে সে পাবে মূল্যবান রত্ন। সব অভিজাত লোক তার পেছনে ছুটতে লাগলো। কেউ বুঝতে পারল না এটা শুধু রাজার একটি চাল। আসলে রাজার নজর ছিল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক মেয়ের ওপর। চালাকির সাথে সে রাস্তা ব্লক করলো যাতে মেয়েটি একা তার কাছে আসে। মেয়েটি একটি নির্জন গলিতে পৌঁছলো। সেখানে রাজা তার মনের কথা জানালো এবং তাকে নিজের কাছে রাখতে চাইল, কিন্তু মেয়েটি শান্তভাবে না বলে দিল, কারণ সে আগেই অন্য কারোর সাথে বাগদনা করেছে। রাজা যখন তাকে বোঝানোর চেষ্টা করছিল, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক খুনি এসে পড়ল। তার হাতে ছিল একটি ধারালো ছুরি। সে আঘাত করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে এক কর্নেল তার তলোয়ার দিয়ে খুনিটিকে মেরে ফেলল। মাটিতে পড়ে যাওয়ার আগে খুনি শেষ একটি কথা বলল,